This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. তৃণমূল কংগ্রেসের যে এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন সেই পোস্টে একেবারে সরাসরি উল্লেখ করা হচ্ছে এবং অভিযোগ করা হচ্ছে যে এই চাকরি যাওয়া অর্থাৎ যেখানে তারা লিখছেন যে বিজেপি বিচার বিভাগের একটা অংশ এই তোপ দেখেছে তৃণমূল কংগ্রেস বোমা ফাটাবো বলে 26,000 চাকরি খেয়ে নিল। অমরনাথ শাখা 59,000 চাকরি ছাঁটাইয়ের হুমকি দিচ্ছেন। বিজেপির বাঙালি বিরোধীদের রাজনৈতিক প্রতিহিংসা স্পষ্ট। এটা এক্স হ্যান্ডেলে বিজেপিকে খোঁচা তৃণমূল কংগ্রেসের। কুণাল ঘোষ তিনি আজকে প্রেস কনফারেন্সে কি বলেছেন এবার এই নিয়ে শুনুন। বিরোধী দলগুলি তারা চাইছিল এলোমেলো করে দেমা লুটে পুটে খাই, সমস্তটাকে নষ্ট করে দিতে হবে, সব চাকরি 12টা বাজিয়ে দিতে হবে, তার মধ্যে দাঁড়িয়ে তারা রাজনীতি করবে। শুভেন্দু বলল ধামাকা। কিসের ধামাকা? চাকরি চলে যাওয়ার ধামাকা, এতে উল্লাস। আবার একজন বলছেন আবার একটা মামলা আসছে, আরো বেশি লোকের চাকরি খেতে হবে, উল্লাস। বিজেপি বলে দিচ্ছে, তারপর কোর্টের রায় হচ্ছে। বিজেপি আগাম বলছে বিস্ফোরণ, তারপর কোর্টে লোকের চাকরি যাচ্ছে। আবার বিজেপির বিধায়ক বলছেন যে আরো কিছু লোকের চাকরি যাবে, আবার একটা কোর্টের অর্ডার আসছে। তাহলে বিজেপির পার্টি অফিস থেকে টাইপ করে আদালতে অর্ডার যাচ্ছে, নাকি আদালত যখন অর্ডার টাইপ করছে সেখানে বিজেপির লোক বসে থাকছে? এদের মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা সেটাও সিবিআই এর তদন্তে আসা উচিত। এটাও সিবিআই এর তদন্তে আসা উচিত। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা দেখেছি বিচার ব্যবস্থায় থাকাকালীন বিজেপির সঙ্গে আলোচনার দরজা খুলে তিনি বিজেপির প্রার্থী হতে গেছেন। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের একদিকে এক্স হ্যান্ডেলে পোস্ট এবং প্রেস কনফারেন্সে কুণাল ঘোষ তার বক্তব্য। তিনি সরাসরি এই প্রশ্ন তুলছেন অভিযোগ আকারে যে বিজেপির পার্টি অফিস থেকে এই অর্ডার টাইপ হচ্ছে না তো, এই প্রশ্ন তার, এবং অভিযোগ করছেন যে রায়ের সঙ্গে বোমা ফাটানো তৃণমূল শুভেন্দু অধিকারী যে বোমা ফাটানোর হুমকি দিয়েছিলেন তা যুক্ত হয়ে নেই তো। এই প্রশ্নগুলো উঠে আসছে, তৃণমূল কংগ্রেস লাগাতার অভিযোগ করছে। এমনকি বিজেপির বিধায়ক অমরনাথ শাখা তিনি বলছেন 59,000 জনের চাকরি চলে যাবে। এরকম ক্ষেত্রে বিজেপি উল্লাস করছে, চাকরি হারাচ্ছেন, যারা চাকরি পেয়েছেন তারা চাকরি হারাচ্ছেন। একের পর এক মামলায় এই রায় আসছে, আর তার সঙ্গে বিজেপির যোগ রয়েছে কিনা সেই প্রশ্ন এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে। বিজেপিকে নিশানা তৃণমূলের। এবং আপনাদের মনে করাবো 2016-র যে প্যানেল এসএসসি সেটা বাতিল করে দিয়েছে আদালত, এবং এখানেও বারবার চর্চায় আসছে যে যোগ্যরাও এক্ষেত্রে চাকরি হারালো কেন, এই প্রশ্নও তোলা হচ্ছে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর দা, আপনাকে স্বাগত জানিয়ে তৃণমূল কংগ্রেস তারা বলছেন যে বিজেপির পার্টি অফিস থেকে টাইপ করে অর্ডার দেওয়া হচ্ছে না তো, বিচার বিভাগ বিজেপির সঙ্গে জড়িয়ে নেই তো, এই প্রশ্নগুলো করা হচ্ছে এবং আপনারা উল্লাস করছেন একের পর এক চাকরি যাওয়াতে। প্রথমত আমি বলি যে বিচার বিভাগীয় সম্পর্কে এই ধরনের মন্তব্য যখন মুখ্যমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে করা হয়, এটা তো চরমভাবে বিচার ব্যবস্থাকে অবমাননা করা হয়। এনাদের বিরুদ্ধে কেন মামলা হচ্ছে না এটাই আশ্চর্য। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই বাঙালি উল্লাস ইত্যাদি, ওনাদের লজ্জা করে না এখনো মুখ দেখাতে? ওনাদের মন্ত্রীরা জেলে গড়াগড়ি খাচ্ছে আর ওনারা অন্যদের দোষারোপ করছে। নিজেদের মুখটাকে আয়নায় দেখুন, তাহলেই ওনারা বুঝতে পারবেন যে ওনারা লাগাতার আয়না পরিষ্কার করে যাচ্ছেন কিন্তু ওনাদের মুখেই দাগ। ফলে এই ধরনের, আমি কটু শব্দ ব্যবহার করতে অভ্যস্ত নেই, কিন্তু এই ধরনের যারা রাজনৈতিক নেতা তাদের রাজনীতি থেকে নির্বাসন দেওয়া উচিত। ধন্যবাদ। শঙ্কর ঘোষ বিধায়ক, শিলিগুড়ির বিজেপি বিধায়ক, তার বক্তব্য আপনারা শুনছিলেন। এবার আপনাদের শোনাবো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কি বলেছেন। সুপার নিউমারি পোস্ট নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা নিয়ে খুবই চর্চার মধ্যে গণমাধ্যমের মধ্যে রয়েছে। কথা হচ্ছে যে সুপার নিউমারি পোস্টে যে পোস্ট ক্রিয়েট করা হয়েছিল সেই পোস্ট থেকে কি কোনো চাকরি সরকার দিতে পেরেছে? উত্তর হচ্ছে না, দিতে পারেনি।
কিন্তু একটি চাকরি দেয়া হয়েছে। কার কথায় দেয়া হয়েছে? তৎকালীন বিচারপতি, বর্তমানে বিজেপির তমলুক কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায় একজনকে ওই সুপার নিউমারি পোস্ট থেকে চাকরি দেওয়া হয়েছে। সুপার নিউমারি পোস্ট বৈধ কি অবৈধ তার বিচার আগে থেকেই বিচারপতি করছেন। একই সঙ্গে তিনি বলছেন যে এটা দুর্বৃত্তদের এবং দুর্নীতিগ্রস্তদের আড়াল করার চেষ্টা। একই সঙ্গে তিনি নিজে ও সুপার নিউমারি পোস্ট থেকে তিনি চাকরি দিচ্ছেন। দ্বিতীয়ত, সুপার নিউমারি পোস্ট থেকে কি একটি চাকরিও সরকার দিয়েছে? উত্তর হচ্ছে না, একটাও দেয়নি, একটাও দেয়নি। 3, এই সুপার নিউমারি পোস্ট কি আদালত, কি সিঙ্গেল বেঞ্চ, কি ডিভিশন বেঞ্চ, একবারও আদালত ধরে নিচ্ছে, আদালত ধরে নিচ্ছে যে এটা কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বা অযোগ্যদের পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি ধরে নিলাম আদালতের ব্যাখ্যাই ঠিক, কিন্তু আমাদের যে অপরাধ করেছে কোট আনকোট অপরাধী, তারও তো একটা আত্মপক্ষ সমর্থন লাগে। উত্তর হচ্ছে কি সিঙ্গেল বেঞ্চ, কি ডিভিশন বেঞ্চ আমাদের থেকে, সরকারের থেকে কি একবারও জানতে চেয়েছে? বা এসএসসির থেকে যে এই সুপার নিউমারি পোস্ট তোমরা ক্রিয়েট করলে কেন, এফিডেভিট দিয়ে জানাও। তাদের যে উল্লাস আমরা দেখতে পাচ্ছি, তার মানে পুরোটা কোথায় একটা অদৃশ্য নেক্সাসে বাঁধা। একটা এর মধ্যে একটা যোগসূত্র আছে। সেই যোগসূত্র কোনো বিজেপি নেতা উৎসাহের আধিক্যে, আনপড় বিজেপি নেতা উৎসাহের আধিক্যে তিনি সেটা মুখ দিয়ে প্রকাশ করে ফেলছেন। আসলে এই ছেলে মেয়েগুলোকে তারা বলির পাঁঠা হিসেবে ভাবছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।